এখানে বিষয়টি খুব মনোযোগ দিয়ে দেখুন বা খেয়াল করুন যে 12টি টেন্সের মধ্যে কোন কোন টেন্সের স্ট্রাকচার বা গঠন গ্রামার কোনো বই থেকে নেওয়া যাবে না। যদি গ্রামার কোনো বই থেকে ওই সকল টেন্সের স্ট্রাকচার শেখেন বা ওই অনুসারে প্র্যাকটিস করেন, তাহলে এই টেন্স শিখতে শিখতেই জীবন থেকে সময় পার হয়ে যাবে, কুল কিনারা আর খুঁজে পাবেন না। টেন্স শিখতে শিখতে জীবন থেকে সময় চলে যাবে, কখনো টেন্স শেখা আর শেষ হবে না। আর খুব সহজে সঠিকভাবে ইংলিশে কথা বলবেন, এই সময় আর আপনি আপনার জীবনে বা আপনাদের জীবনে পাবেন না। সেজন্য আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করে যে কোন কোন টেন্সের স্ট্রাকচার গ্রামার কোনো বই থেকে নেওয়া যাবে না, গুগল ট্রান্সলেট ফলো করবেন। গুগল ট্রান্সলেট যেভাবে করে ওই সেন্টেন্স বা বাক্যটি তৈরি করে ওইভাবে করে শিখতে হবে, কেননা গুগলের কাছে রয়েছে অনেক বেশি ইনফরমেশন। গুগলের কাছে লক্ষ কোটি গুণে ইনফরমেশন বা তথ্য বেশি রয়েছে। প্রথমে এই বাক্যটি দেখুন, আমি করেছি। এই বাক্যটি আমরা কিভাবে তৈরি করব ইংলিশে? তো চলুন আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই। এখানে আমরা বলবো আমি করেছি। I did. আমি করেছি এই বাক্যটির বা এই কথাটির ইংলিশ কথা হবে বা ইংলিশ সেন্টেন্স হবে আই ডিড। এখানে দেখুন আই ডিড। আই ডিড মানে হলো আমি করেছি। এভাবে করে শিখবেন। যদি আমরা এখানে বলি আমি কাজটি করেছি, I did the work. আমি কাজটি করেছি, যদি আমরা এটা বলি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বাংলা বাক্যটির বা এই বাংলা কথাটির ইংলিশ কথা হবে আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক এটার বাংলা অর্থ হলো আমি কাজটি করেছি। এখানে যদি এই বাক্যটি আমরা সাধু ভাষায় বলি, আগের যুগের ভাষায় যদি বলি, এখানে দেখুন আমি কাজটি করিয়াছি। I have done the work. আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিন্তু আমরা আমি কাজটি করিয়াছি এভাবে কিন্তু আমরা এখন বাংলা ভাষায় কথা বলি না। প্রত্যেকটা দেশে সাধু ভাষা চলিত ভাষা রয়েছে। যারা ইংল্যান্ডে বাস করেন বা যারা ব্রিটিশ বা যারা আমেরিকায় বসবাস করেন, ওখানেও ওই দেশেও ইংরেজি ভাষায় সাধু ভাষা রয়েছে, চলিত ভাষা রয়েছে। আমি যেভাবে করে আপনাদেরকে এই লেসন বা পাঠটিতে টেন্সের স্ট্রাকচার শেখাচ্ছি, এভাবে করে আপনি ইউটিউবের কোনো ভিডিওতে এরকম সহজভাবে পাবেন না। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে এভাবে করে কেউ আপনাদের জন্য ভিডিও বানিয়েছে কিনা। তো আমরা সাধু ভাষায় কিন্তু বাংলা ভাষায় কথা বলি না। আমি কাজটি করিয়াছি এভাবে করে কিন্তু আমরা এখন বলি না। আমরা বলি কিভাবে? দেখুন আমি এখানে বলছি আমি কাজটি করেছি। I did the work. যদি আপনি চলিত ভাষায় বলেন আমি কাজটি করেছি, তখন আপনাকে সবাই বলবে আপনি স্মার্ট বা আপনি শিক্ষিত। আর যদি বলেন যে আমি কাজটি করিয়াছি, তো এরকম কথা আপনার কেউ শুনবেও না। আর যদি বলেন তাহলে আপনাকে কেউ মনে করবে যে আপনি প্রাচীন যুগের লোক বা আপনি আদিম যুগের লোক, আপনার কথা কেউ শুনবেও না। তো যেভাবে করে চলিত ভাষা যদি আপনি বলেন আমি কাজটি করেছি, তাহলে এটার ইংলিশটাও আপনাকে দিবে চলিত ভাষার ইংলিশ। কথাটা বুঝতে হবে। যদি বাংলা ভাষার চলিতটা আপনি বলেন, তাহলে চলিত ভাষার ইংলিশটা আপনার সামনে গুগল ট্রান্সলেট শো করাবে। অতএব আপনি যদি কোনো গ্রামার বই ফলো করেন, তাহলে আপনি আদিম যুগের ভাষায় রয়ে যাবেন আর আপনার সাথে প্যাচ লাগতেই থাকবে। বা যারা প্রকৃত ইংলিশে ভালোভাবে কথা বলতে পারেন, তাদের ইংলিশের সাথে আপনার ইংলিশ কখনো মিলবে না। বা গ্রামার বই থেকে যেভাবে করে শিখেছেন ওইভাবে করে ইংলিশ যদি আপনি বলেন, আপনার ইংলিশটা কেউ অ্যাকসেপ্ট করবে না বর্তমান বিশ্বে। অতএব আমি আপনাদেরকে বলবো যে গ্রামার বই ফলো না করে আপনারা গুগল ট্রান্সলেট ফলো করবেন। কেননা গ্রামার বইয়ের চেয়ে গুগল ট্রান্সলেটের কাছে রয়েছে অনেক বেশি ইনফরমেশন। গুগল যেটা পারবে সেটা গ্রামার বই পারবে না। গ্রামার বই তো একটা বিষয়ের উপরে, আর গুগলের কাছে রয়েছে অনেক বিষয়ের তথ্য। অতএব গুগল যেভাবে করে আপনাকে বলে ওইভাবে করে শিখুন, আপনার ফিউচারটা সুন্দর হবে। পরবর্তীতে যে টেন্সটার স্ট্রাকচার আপনি গ্রামার বই থেকে নেবেন না, গুগল ট্রান্সলেট থেকে নেবেন, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের স্ট্রাকচার নিয়ে সামনের ভিডিওতে আপনারা আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে যে টেন্সটির স্ট্রাকচার আপনারা গ্রামার কোনো বই থেকে শিখবেন না, শিখবেন গুগল ট্রান্সলেট থেকে।
তাহলে আপনাদের কখনো প্যাচ লাগবে না। যদি গ্রামার কোনো বই থেকে শিখেন তাহলে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে, যার ফলে আপনারা ইংলিশ ভাষা শেখা থেকে পিছপা হবেন। আপনাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হবে। আপনারা এরকম চিন্তা করবেন যে ইংলিশ ভাষা শেখা এত কঠিন, যা শিখবই না, এরকম আপনাদের মধ্যে চিন্তাভাবনা তৈরি হবে। এখানে এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা গুগল ট্রান্সলেট থেকে নিব। তুমি আসার আগে আমি করেছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটা আমরা আগে গ্রামার বই থেকে এভাবে শিখতাম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো এভাবে করে শিখলে আরেকটা সমস্যা আপনার তৈরি হবে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে একটা প্রবলেম আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। সে প্রবলেমটি হলো এই বাক্যটির মধ্যে দুইটি কাজ রয়েছে। ডাক্তার আসা একটা কাজ, মারা গেল, মারা যাওয়া একটা কাজ। এখন এই আসা যে ভার্বটি আছে, একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আসার মধ্যে যে ভার্বটি আছে, এই ভার্বটি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু বুঝতে পারি না যে এখানে কোন ফর্মটা ইউজ করা হয়েছে। কেননা আসা, কাম এটা হলো প্রেজেন্ট ফর্ম, খেইম পাস্ট ফর্ম আর কাম এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের এমন একটা ভার্ব এই বাক্যটির ক্ষেত্রে নিয়ে আসতে হবে যেটার প্রত্যেকটি ফর্ম বা প্রত্যেকটি ফর্ম আলাদা আলাদা। যেমন গো, ওয়েন্ট, গন। গো একটা ভার্ব, এই গো ভার্বটির প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ফর্মটি এখানে ইউজ করা হয়েছে। কিন্তু এই ধরনের বাক্য দিয়ে যখন আমাদেরকে শেখানো হয় যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন ফর্মটি এখানে ইউজ করা হয়েছে। যদি উদাহরণ দিয়ে আমরা বুঝি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। The patient died before the doctor arrived. এখানে দেখুন অ্যারাইভড, এই অ্যারাইভের প্রেজেন্ট ফর্ম অ্যারাইভ, এটা হলো প্রেজেন্ট ফর্ম, আর অ্যারাইভড পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই। তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এখানে কি পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। এজন্য আমরা এই ধরনের বাক্য দিয়ে আমরা ইংলিশের টেন্স প্র্যাকটিস করব না। যদি আমরা এই ধরনের বাক্য দিয়ে ইংলিশের টেন্স প্র্যাকটিস করি তাহলে আমাদের মধ্যে কনফিউশন রয়েই যাবে। আমরা এমন একটি ভার্ব নিয়ে আসবো যেটার প্রত্যেকটি ফর্ম আলাদা আলাদা, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে এই বাক্যটির পরিবর্তে আমরা অন্য একটি বাক্য নিয়ে আসতে পারি। এখানে খেয়াল করুন, ডাক্তার যাওয়ার আগে রোগীটি ভাত খাইল। The patient ate rice before going to the doctor. এখানে দেখুন দ্য পেশেন্ট এইট রাইস। এখানে ইটের পাস্ট ফর্ম হলো এইট, ATE, এইট। ইটের পাস্ট ফর্ম কি? এইট। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়নি। তো আমরা গ্রামার বইয়ে শিখেছি যে কাজটি আগে হবে সেই কাজের ক্ষেত্রে বা সেই ভার্বের মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। কিন্তু গুগল ট্রান্সলেটে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার না করে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আরেকটি কথা, এখানে পাস্ট ফর্ম ব্যবহার করলেও হবে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলেও হবে। তো গুগল ট্রান্সলেট এটা বেশি ইউজ করে, আপনারা রিসার্চ বা গবেষণা করে দেখতে পারেন। আর পরে যে কাজটি হয়েছিল সেই কাজটির ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, সাথে আইএনজি যোগ হবে। গুগল এটা সহজ, আর এটাই গোটা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপরে যে টেন্সটির স্ট্রাকচার আমরা গ্রামার বই থেকে নিব না, গুগল ট্রান্সলেট থেকে নিব, সেটি হলো তুমি আসার আগে আমি করছিলাম। করছিলাম মানে কি? করতেছিলাম। এই ওয়ার্ড বা শব্দটি অনেকে আমরা বুঝি না, করছিলাম কি জিনিস। করছিলাম, এখানে দেখুন করছিলাম মানে হলো করতেছিলাম, আর করছি এখানে আছে করছি। করছি মানে কি? করতেছি। করেছিলাম বললে যে টেন্স হবে, করলাম বললেও সেই একই টেন্স হবে। বাক্যটির বা এই সেন্টেন্সটির স্ট্রাকচার যদি আমরা গুগল থেকে নেই, তুমি আসার আগে আমি করছিলাম। দেখি গুগল ট্রান্সলেট আমাদেরকে কি সেন্টেন্স তৈরি করে দেন, ইংলিশ সেন্টেন্স। তুমি আসার আগে আমি করছিলাম। I was doing it before you came. এখানে গুগল ট্রান্সলেট দিয়েছে I was doing it before you came। একদম সহজ। এখানে দিয়েছে ভার্বের পাস্ট ফর্ম
এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম দেয়নি। আর এখানে আই ওয়াজ, আইয়ের পরে ওয়াজ এনেছে, তো হ্যাড বিন আনেনি। গ্রামার বইতে দেখবেন হ্যাড বিন দেওয়া আছে। তো এই জন্যই বলি যে আপনি গ্রামার বই ফলো না করে গুগল ট্রান্সলেট ফলো করবেন যদি আপনারা খুব সহজে সঠিকভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে চান। আর যদি গ্রামার বই ফলো করেন তাহলে দেখবেন ইংলিশ শিখতে শিখতে জীবন থেকে সময় পার হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু ইংলিশ শেখা আর হবে না। তারপরে যে টেন্সটির স্ট্রাকচার আমরা গ্রামার কোনো বই থেকে নিব না, গুগল ট্রান্সলেট থেকে শিখব, সেটা এখানে আমি দেখেন ক্লোজ করে দিয়েছি। যেগুলো আমরা এখানে দেখুন এইটা শিখব না, গ্রামার বই থেকে গুগল থেকে শিখব। আপনি এটা শিখতে পারেন, এই যে এগুলো আবার ঠিক আছে, আমি করি, আমি করছি, এগুলোর সাথে গুগল ট্রান্সলেটের মিল আছে। আমি করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, আমি করছি, এটাও আপনি গুগল ট্রান্সলেট ঠিক আছে, কিন্তু এটার সাথে গুগল ট্রান্সলেটের মিল পাবেন না। আর এটা ক্লোজ করে দিয়েছি। এটা আপনি এই যে তুমি আসার আগে আমি করেছিলাম, এটা আমরা গুগল ট্রান্সলেট থেকে শিখব, এখান থেকে শিখব না। আর এটাও। আর এখানে তিনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যদি আমরা দেখেন আমি করতে থাকবো, এটা সাধারণত আমি করতে থাকবো এরকম আমরা বাংলা ভাষায়ও বলি না। তুমি আসার আগে আমি করব, এটা যদি গুগল ট্রান্সলেটে চলে যাই, তুমি আসার আগে আমি করব। I will before you come. I will before you come. I will before you come কত সহজ ভাষায় বলে দিয়েছে গুগল। কিন্তু এখানে কি নিয়ে আসবে জানেন? এখানে গ্রামার বইতে নিয়ে আসবে এই যে ফিউচার পারফেক্ট টেন্সে, এখানে গ্রামার বইতে নিয়ে আসবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আইনা আপনার চিন্তাভাবনা কইরে তারপরে বলতে হবে, এগুলো দরকার নাই ভাই। তারপর এটার ক্ষেত্রেও শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এগুলো নিয়ে আসবে, কিন্তু গুগল ট্রান্সলেটে তুমি আসার আগে আমি করতে থাকবো এটা কিন্তু আনবে না। দেখুন এখানে আমি বলি তুমি আসার আগে আমি করতে থাকবো, I'll keep doing it before you come. দেখুন এখানে কিন্তু শ্যাল হ্যাভ বিন আনেনি। তুমি আসার আগে আমি করতে থাকবো, এটা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সটার যদি আমরা গ্রামার কোনো বই থেকে নিতাম, সেখানে আমাদেরকে সাবজেক্টের পরে কি আনতে হইতো? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এগুলো আনতে হইতো। কিন্তু গুগল ট্রান্সলেট কত সহজ ভাষায় আমাদেরকে বলে দিয়েছে। এখানে দেখুন I will keep doing it before you come. I will keep doing it before you come কত সহজ ভাষায় বলেছে। এটা আপনি বললে কেউ আপনার ভুল ধরতে পারবে না, কেউ ভুল ধরার ক্ষমতা রাখে না। গুগল যেটা দিয়েছে, গুগলের চেয়ে তো আর আপনি বড় না। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা গুগলকে ভালোবাসেন বা যারা সঠিকটা বুঝতে চেষ্টা করেন তাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার উদ্দেশ্য একটাই, যেন আপনারা খুব সহজে সঠিকভাবে ইংলিশে কথা বলতে পারেন। যেভাবে শিখলে আপনারা সহজে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন, ওইভাবে করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।